শিক্ষক দেখলেন যে ছাত্রের ছবিটা অসম্পূর্ণ, তাই তিনি তার কাছে এসে বললেন, এটাকে পুরো করো। কিন্তু ছাত্র বলল যে তার ছবি তো আগে থেকেই পুরো। শিক্ষক এটা শুনে খুব বিভ্রান্ত হলেন, তাই তিনি ছাত্রকে বললেন, একটা ঘড়ি বানিয়ে দেখাও। ছাত্রের মনে হলো এটা তো সহজ, সে তাড়াতাড়ি ঘড়ি বানিয়ে ফেললো, কিন্তু সেই ঘড়িরও অর্ধেক অংশ গায়েব ছিল। এবার শিক্ষক ব্যাপারের গুরুত্ব বুঝতে পারলেন, তাই তিনি পরামর্শ দিলেন, একবার ডাক্তারকে দেখাও। কিন্তু ছাত্র কথাটাকে হালকাভাবে নিল। ছবিগুলো সহপাঠীদের দেখালে তারা তার মজা করতে লাগলো এবং বলল যে তুমি ভেনাস ডি মিলোর অসম্পূর্ণ সৌন্দর্যের নকল করছো। তাই ধীরে ধীরে ছাত্রেরও মনে হলো কিছু একটা গন্ডগোল আছে। তারপর তার ভাইয়ের সাপোর্টে সে হাসপাতালে গেল। ডাক্তার তার লক্ষণগুলো শুনে বললেন, একটা কাগজে বাড়ি বানিয়ে দেখাও। ছাত্র পুরো চেষ্টা করলো, কিন্তু বাড়ি অসম্পূর্ণই থেকে গেল। তারপর যখন তার সিটি স্ক্যান হলো, তখন জানা গেল যে তার মস্তিষ্কে একটা রক্ত জমাট বেঁধেছে, যা অপটিক নার্ভে চাপ সৃষ্টি করছে এবং তার দৃষ্টিশক্তির উপর প্রভাব ফেলছে। তার মনে হলো এখন তো সব শেষ হয়ে গেল, কারণ পরের দিন তার আর্ট প্রবেশিকা পরীক্ষা ছিল। ঠিক তখনই তার যমজ ভাই একটা আইডিয়া দিল, সে পরীক্ষায় তার জায়গায় যাবে। পরের দিন পরীক্ষার ঘরে ছাত্র তাড়াতাড়ি তার ছবি আঁকলো এবং তারপর পেট চেপে ধরে বলল যে তাকে টয়লেট যেতে হবে। কিন্তু শিক্ষক বললেন যে তিনিও সাথে যাবেন, কারণ পরীক্ষার সময় কেউ একা বাইরে যেতে পারবে না। বাধ্য হয়ে ছাত্রকে শিক্ষককেও সাথে নিতে হলো। ভালো কথা এই যে শিক্ষক ভিতরে গেলেন না। ওয়াশরুমের কিউবিকালে তার ভাই আগে থেকেই তৈরি দাঁড়িয়েছিল। দুজনে তাড়াতাড়ি কাপড় বদলে নিল, কিন্তু যখন ভাই বাইরে বেরোলো তখন ভুল করে উল্টো দিকে ঘুরে গেল। তবুও শিক্ষকের সন্দেহ হলো না। ভাই এসে অসম্পূর্ণ ছবিটা পুরো করলো এবং তার সাহায্যে পরীক্ষা সহজেই পাশ হয়ে গেল। কিন্তু পরীক্ষার পর একজন সহপাঠী তার ভাইকে দেখে ফেললো। সে একজন মহিলাকে ডেকে বলল, তোমার কি কোনো ভাই আছে? ভাই ঘাবড়ে গেল এবং তৎক্ষণাৎ অস্বীকার করতে লাগলো, না, আমি তো একমাত্র ছেলে।